দরকার, কিভাবে করা দরকার, এই কাজগুলি আমি এক বাক্যে যদি বলি, এই ফরজিয়াতগুলি যখন যেভাবে যেটা আদায় করা দরকার, এটা পুঙ্খানুপুঙ্খানু যদি না হয়, ওই যে বলে আসলাম আবার আপনি হজে যেতে পারবেন, আল্লাহ আবার আপনাকে তৌফিক দেবে, এই গ্যারান্টি কে দিবে আপনাকে ভাই? কথা বলেন ঠিক কিনা? একবারই তো হজে যাব। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে এত টাকা দিয়ে হজে যাব, এত কিছুতে। আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজের সওয়াব এটি ভেরিয়েশন হয় আলাল মুক্তাদির হাল, পরিবেশের প্রেক্ষিতে। কেউ 3 লাখ টাকায় হজ গেছে, কেউ 8 লাখ টাকা যাচ্ছে, কেউ 7 লাখ টাকা যাচ্ছে, কারো কষ্ট কম হচ্ছে, কারো বেশি হচ্ছে। আল্লাহ রাসূল কাউকে, ইসলাম কাউকে বঞ্চিত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার যেরকম কষ্ট হয়েছে, যার যেরকম খরচ হয়েছে, এর অনুপাতে তার ইখলাস যদি ঠিক থাকে, তার নিয়ত যদি ঠিক থাকে, ওই অনুপাতে আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে দেবেন। এই জন্য আপনারা অসন্তুষ্ট হওয়ার কিছু নাই যে আমাদের টাকা বেশি লাগছে, ওরা 3 লাখ টাকা হজ করলো, ওই একই হজ আমি 7 লাখ টাকা করলাম, 8 লাখ টাকা করলাম। না, ওনাদের হজ ওনাদের সময় ঠিক আছে, 100% উনি সফল। আপনি এই সময় এসে যা করছেন আপনার জন্য 100% সফল।